नमस्कार बंधुरा आज के आपनादेर साथे এই সুন্দর ব্যাকনেক ডিজাইনটির কাটিং ও সেলাই শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি মেন কাপড় নিয়েছি আর এখানে আমি অস্তরের কাপড় নিয়েছি। তো প্রথমে এখানে আমরা মেন কাপড়টা সাইডে রেখে দিয়ে অস্তরের মধ্যে মার্কিং করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি অস্তরটাকে দুভাঁজ করে বিছিয়ে রেখেছি। এখানে আমি জয়েন্ট সাইডটাকে নিচের দিকে রেখেছি আর সামনের দিকে আমি খোলা সাইডটা রেখেছি। তারপরে দেখুন এখানে আমি পিন আপ করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে নিচের দিকে কাপড়টা সোজা করে টেনে নিতে হবে। তো এইভাবে কাপড়টাকে আমি সোজা করে নিয়েছি। এবারে এই দাগটার থেকে আমরা ব্লাউজের টোটাল লম্বাটা নিয়ে নেব। তো ব্লাউজের টোটাল এখানে আমার লম্বা থাকবে 13.5 ইঞ্চি, তার সাথে এখানে আমি 1 ইঞ্চি আবার যোগ করে নেব। তো এখানে আমি টোটাল নিয়ে নিলাম 14.5 ইঞ্চি। এরপরে দেখুন এখানেও আমাদেরকে সোজা দাগ টেনে নিতে হবে। এবারে আমরা এখানে শোল্ডারের মাপটা নিয়ে নেব। তো যেহেতু এখানে আমি পেছন পাটের মধ্যে ডিপ পিট করব, সেক্ষেত্রে এখানে আমি শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। তারপরে দেখুন এখান থেকে আমরা নিচের দিকেও 6 ইঞ্চি নিয়ে নেব। এরপরে আমরা যেখান থেকে আমাদের শোল্ডার শেষ হয়েছে সেখান থেকে নিচের দিকে আমরা আর্মহোল নিয়ে নেব। তো আর্মহোল এখানে আমি নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। এরপর এখানে আমরা চেস্টের লাইনটাকে এভাবে সোজা করে টেনে নেব। তারপরে দেখুন এখানে আমরা আর্মহোলে গোলাইটা দিয়ে দিব। পেছন পাটের জন্য এখানে আমি আর্মহোলে গোলাইটা দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি উপরে। তো এইভাবে আমি আর্মহোলের শেপটা দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে আমাদেরকে চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। তো এই ব্লাউজটি আমি 38 সাইজের জন্য বানাচ্ছি, তার জন্য এখানে আমরা 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। তো এখানে আমি 9.5 ইঞ্চি নিয়ে নিলাম, তারপরে 1 ইঞ্চি নিলাম আবারও এক্সট্রা সেলাই মার্জিন। একইভাবে কোমরের মাপটাও নিয়ে নিতে হবে। কোমরের 4 ভাগের 1 ভাগ, কোমর আছে 30 ইঞ্চি, তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি টেকিংয়ের জন্য, আবারও 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিন। এরপরে আমাদেরকে এই দুটো লাইনকেই এইভাবে সোজা করে টেনে নিতে হবে। এখন দেখুন এখানে আমরা গলা চওড়াটা নিয়ে নেব। তো এখানে আমি গলা চওড়াটা রাখছি 2.5 ইঞ্চি। তারপরে আমাদেরকে এখান থেকে গলা লম্বাটা নিয়ে নিতে হবে। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা লম্বা রাখতে চান সেই হিসেবে লম্বাটা রাখবেন। আমি এখানে 9 ইঞ্চি রাখছি। এরপর এখানে আমরা একটা বক্স বানিয়ে নেব প্রথমে। তো এইভাবে আমাদের একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখন আমরা এখানে গলার শেপটা দিয়ে দেবো। তো এখানে আমি পেছন পাটের মধ্যে ভি শেপ দেব, তার জন্য এখানে আমি স্কেল দিয়ে প্রথমে ভি শেপটা ড্রয়িং করে নিলাম। তারপরে দেখুন এখানে আমি আলতো হাতে একটু রাউন্ড করে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের গলার শেপটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এরপরে দেখুন 1/2 ইঞ্চি আমি শোল্ডার ডাউন করে নিয়েছি। এখন আমরা এই মার্কিংয়ের ওপরেই সুন্দর করে কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি। তো এইভাবে প্রথমে অস্তরের মধ্যে কাটিং করে নেওয়ার পরে একইভাবে এখানে আমরা মেন কাপড়ের মধ্যে কাটিং করে নেব। তো এখানে আমি মেন কাপড়ের মধ্যেও কাটিং করে নিয়েছি আর চারপাশে এখানে আমি 1/2 ইঞ্চি করে এক্সট্রা কাপড়টা রেখে দিয়েছি মেন কাপড়ের মধ্যে। এরপরে দেখুন এখন আমরা মেন কাপড়টাকে এইভাবে বিছিয়ে রাখবো আর সোজা দিকটা আমরা উপরের দিক করে রাখবো। তারপরে দেখুন এখানে আমরা অস্তরের কাপড়টা এর উপরে এইভাবে বিছিয়ে রাখবো আর গলার দিকটা এইভাবে মিল করে রাখবো। তারপর এখানে প্রথমে আমরা পিন আপ করে নেব। তো এইভাবে পিন আপ করে নিয়েছি। এরপর এখানে আমরা 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে সেলাই করে নেব। তো এখানে আমাদেরকে হাত দিয়ে ফিনিশিং করে যেতে হবে, তারপর এখানে আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি পুরো গলার মধ্যে। তো এইভাবে পুরো গলার মধ্যে সেলাই করে নেওয়ার পরে এখন দেখুন এখানে আমি গলার মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি প্রথমে। তারপর এখানে আমরা নিচের দিকে কোমরের মধ্যেও সেলাই লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে নিচের দিকে কোমরপট্টি বসাতে পারেন। তো এখানে আমি নিচের দিকে কোমরপট্টি বসাবো না, তার জন্য এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিন রেখে নিচে কোমরের দিকে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে সেলাই করলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের ফিনিশিংটা অনেকটাই সুন্দর আসবে। তো দেখুন এইভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টাকে আমরা কেটে বাদ দিয়ে দেব। তারপর এখানে নিচের মধ্যেও ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। তো এখানে আমি নিচের মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়েছি। এরপর এখানে আমরা কাপড়টাকে সোজা করে নেব। তো এইভাবে সোজা করে নেওয়ার পরে এখন আমরা নিচের দিকে হাত দিয়ে ফিনিশিং দিব। তারপর এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে।
তো এইভাবে নিচের দিকে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা গলার দিকেও উপর থেকে আবার ভালো করে চাপ সেলাই দিয়ে দেব। তো দুটো কাপড়কে আমরা সমান করে ধরবো আর হাত দিয়ে ফিনিশিং দেব। তারপর এখানে আমাদেরকে পুরো গলার মধ্যে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি গলার মধ্যেও। এরপরে দেখুন এখানে আমাদেরকে সাইডের মধ্যেও দুটো পার্টকেই একসাথে জয়েন করে নিতে হবে। তো এইভাবে দুটো পার্টকে একসাথে জয়েন করে নেওয়ার পরে এখন আমরা এখানে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিব। একইভাবে আমাদেরকে পরের সাইডেও সেলাই করে নিতে হবে দুটো পার্টকেই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো পার্টকে সেলাই করে নিয়েছি পরের সাইডেও। এবারে আমরা এখানে টেকিংয়ের মধ্যে সেলাই করে নেব। তার জন্য দেখুন এখানে মিডিল থেকে আমি একটা দাগ দিয়েছি। এই দাগটা থেকে আমরা কাপড়টা এইভাবে দুভাঁজ করে নেব আর 4 ইঞ্চি উপরের দিকে তুলে আমরা টেকিংয়ের মধ্যে সেলাইটা দিয়ে দেবো। আর নিচের দিকে দেখুন আমি নিচের দিকে কিন্তু 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি পরের সাইডেও টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে দুপাশে আমার টেকিংয়ের মধ্যে সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে আমরা এখানে পটলি বটম বানিয়ে নেব। তার জন্য দেখুন এখানে আমি একটা 4 কোনা কাপড়ের পিস নিয়েছি আর এখানে কাপড়ের টুকরোগুলোকে আমরা এর মধ্যে এইভাবে ভরে নেব। তো এই মিডিলের মধ্যে এভাবে ভরে নিয়ে আমাদেরকে কিছুটা এইভাবে পটলি বটমটা তৈরি করে নিতে হবে। তো এইভাবে প্রথমে আমরা হাত দিয়ে পেঁচিয়ে নিব। তারপরে দেখুন এখানে আমি একটা সুই সুতো দিয়ে এইভাবে ভালো করে গিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে আমরা পেঁচিয়ে নেব। এরপরে দেখুন এখানে আমাদেরকে ভালো করে গিয়ে দিয়ে দিতে হবে লাস্টে। এইভাবে আমাদেরকে সবগুলো পটলি বটন তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো পটলি বটন কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এরপরে দেখুন এখানে আমরা প্রথমে উপর থেকে শোল্ডার থেকে নিচের দিকে 1.5 ইঞ্চিতে মার্ক করব। তো এখান থেকে আমরা পটলি বটনগুলো সবগুলোই অ্যাটাচ করব। তো এইভাবে সবগুলোকে আমাদেরকে গ্যাপ দিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে। আপনারা যতটুকু গ্যাপ রাখতে চান সেই হিসেবে গ্যাপ রেখে সেলাইটা করে নেবেন। তো এখানে আমি 1 ইঞ্চির মতো গ্যাপ রেখে কিন্তু সবগুলো বটন অ্যাটাচ করে নিচ্ছি। তো এখানে আমি যেভাবে বটমগুলো অ্যাটাচ করছি ঠিক একইভাবে চারপাশে কিন্তু বটমগুলো আমি অ্যাটাচ করে নিয়েছি। এবারে দেখুন এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে আবারও একটা সাইডের থেকে সেলাই করে নিতে হবে পুরো রাউন্ডের মধ্যে। এরপরে দেখুন এখানে আমরা গলার মধ্যে আর নিচে কোমরের সাইডে এরকম একটা লেস অ্যাটাচ করে নিলে কিন্তু আমাদের ডিজাইনটি একেবারে রেডি হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো গলার মধ্যে আর নিচে কোমরের সাইডে লেস অ্যাটাচ করে নিয়েছি, সাথে এখানে আমি ডরি অ্যাটাচ করে নিয়েছি। আজকের ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।